ডিয়ার লার্নার্স, আজকে আমি তোমাদের ইউজ টু এর ব্যবহার সম্পর্কে আলোচনা করব। ইংরেজি গ্রামারে একটি গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে ইউজ টু। ইউজ টু থেকে প্রায় ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আজকে আমার ক্লাসের মাধ্যমে ইউজ টু রিলেটেড যত প্রকার প্রশ্ন এসে থাকে সবগুলোর ব্যাখ্যা আজকে আমি এই ক্লাসে আলোচনা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো মনোযোগ সহকারে, আশা করি তোমাদের অনেক উপকার হবে। ইউজ টু সম্পর্কে আমি ইংরেজি গ্রামারের 4টা ব্যবহার পেয়েছি। তো প্রথম রুলস, প্রথম স্ট্রাকচার সাবজেক্ট ইউজ টু ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। অতীতের অভ্যাস বোঝালে এই স্ট্রাকচার ব্যবহার হবে। অতীতের স্থায়ী কোনো অভ্যাস যখন প্রকাশ করব আমরা, তখন আমরা এই স্ট্রাকচার ব্যবহার করব। স্ট্রাকচার 2, সাবজেক্ট বি ইউজ টু প্লাস নাউন। কোনো কিছুতে অভ্যস্ত, এদের সাবজেক্ট বি ইউজ টু এবং নাউন, অর্থাৎ আমাদের বি ভার্ব পাবো, কিন্তু সেই সেন্টেন্সে যদি আরেকটা ভার্ব না আসে সেক্ষেত্রে আমরা কিছুতে অভ্যস্ত প্রকাশ করতে এই স্ট্রাকচারটা ব্যবহার করব। আমাদের তৃতীয় নম্বর স্ট্রাকচার আসছে সাবজেক্ট বি ইউজ টু অথবা গেট ইউজ টু, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ এবং অবজেক্ট। কোনো কিছুতে অভ্যস্ত হওয়া বা থাকা বোঝালে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। এবার আমাদের চতুর্থ স্ট্রাকচার সাবজেক্ট বি ইউজ টু ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারগুলো দেখতে প্রায় সবগুলো সেম, কিন্তু এর ভিতরে সূক্ষ্ম যে পার্থক্যগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। কিছু ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয় এমন যখন বোঝাবে তখন আমরা 4 নম্বর স্ট্রাকচারে সেটা প্রকাশ করব, অর্থাৎ এটা একটা প্যাসিভ সেন্স। ওকে, সাবজেক্ট ইউজ টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। অতীতের অভ্যাস, অর্থাৎ অতীতে আমি কোনো কিছু একটা কাজ করতে পারতাম কিন্তু এখন পারি না, এই টাইপের ব্যবহার যখন আমরা করব তখন আমরা এই স্ট্রাকচারে ব্যবহার করব। এক্সাম্পল, সাপোজ আমি মনে করলাম যে অতীতে আমি খুবই ধূমপান করতাম, আমি ধূমপান করতাম এই টাইপের ব্যবহার আমরা এখন দেখব। আই ইউজ টু স্মোক, আই ইউজ টু স্মোক এ লট, আমি প্রচুর ধূমপান করতাম। এভাবে আরও একটা এক্সাম্পল দিতে পারি, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতাম। I used to get up early in the morning. আমাদের সাবজেক্ট ইউজ টু ভার্ব ওয়ান এভাবে ব্যবহার করতে হবে। অতীতের কোনো স্থায়ী অভ্যাস যেটা আমরা একসময় করতাম কিন্তু এখন করি না। ওকে, এবার আমাদের দ্বিতীয় স্ট্রাকচার ছিল সাবজেক্ট প্লাস বি ইউজ টু প্লাস নাউন। এটা আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব যে কোনো কিছুতে আমরা অভ্যস্ত। যেমন আমি যদি বলি যে আমি চায়ে অভ্যস্ত, তখন আমরা কীভাবে বলবো? বি ইউজ টু, বি এখানে বি ব্যবহার বলতে এম ইজ আর ওয়াজ ওয়ার। যেমন এক্সাম্পল, আই অ্যাম
I am used to tea টি আমি চায়ে অভ্যস্ত। এখানে কিন্তু আর একটা দ্বিতীয় কোনো ভার্ব নাই, সেজন্য এই টাইপের ব্যবহার আমরা আই অ্যাম ইউজ টু টি আমি চায়ে অভ্যস্ত। যদি বলা হয় যে আমি মোবাইলে অভ্যস্ত, সেমভাবে আই অ্যাম ইউজ টু মোবাইল মোবাইল। এখানে আমরা এম ইজ আর ওয়াজ ওয়ার যে কোনো কিছু ব্যবহার করে এটা আমরা এভাবে প্রকাশ করতে পারি। আমাদের 3 নম্বর স্ট্রাকচার ছিল সাবজেক্ট প্লাস বি ইউজ টু অথবা গেট ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারটার মাধ্যমে আমরা প্রকাশ করব যে কোনো কিছু করতে আমরা অভ্যস্ত ছিলাম বা অভ্যস্ত আছি। বি ইউজ টু গেট ইউজ টু যে কোনো একটা ব্যবহার থাকলেই আমরা সাবজেক্ট বি ইউজ টু অথবা গেট ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। যেমন এক্সাম্পল হিসাবে দিতে পারি যে আমি চা খেতে অভ্যস্ত বা আমরা চা খেতে অভ্যস্ত। I am used to taking tea আমরা চা খেতে অভ্যস্ত। এখানে am used to ভার্বের সাথে আইএনজি যোগ খাওয়া এই টাইপের কথা আসছে। আগের স্ট্রাকচারে কিন্তু আমি চায়ে অভ্যস্ত, যখন আমরা বলবো আমি চা খেতে অভ্যস্ত তখন আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এখানে আমরা এভাবেও লিখতে পারি যে বি ইউজ টু এই জায়গায় গেট ইউজ টু লিখলে আমাদের এই স্ট্রাকচারটার মাধ্যমে অ্যান্সার করতে হবে। গেট ইউজ টু বি ইউজ টু অথবা গেট ইউজ টু থাকলে তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এক্সাম্পল আমি ক্রিকেট খেলায় অভ্যস্ত ছিলাম বা আমি ক্রিকেট খেলায় অভ্যস্ত, সেক্ষেত্রে আমরা লিখব আই অ্যাম ইউজ টু প্লেয়িং ক্রিকেট আমি ক্রিকেট খেলায় অভ্যস্ত। আমরা যখন এটা এভাবে বলবো যে আমি ক্রিকেট খেলায় অভ্যস্ত ছিলাম, তখন আই ওয়াজ ইউজ টু প্লেয়িং ক্রিকেট। এটা এইভাবে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। আমাদের 4 নম্বর স্ট্রাকচার ছিল সাবজেক্ট প্লাস বি ইউজ টু প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। আগের স্ট্রাকচার ভার্ব 1 ঠিক আছে, ভার্ব 1 প্লাস অবজেক্ট। আগের স্ট্রাকচার আর এই স্ট্রাকচারের ডিফারেন্সটা শুধু এই জায়গায়। এখানে সাবজেক্ট বি ইউজ টু ভার্ব 1, আগেরটা আমাদের ছিল ভার্বের সাথে আইএনজি যোগ। তো এই স্ট্রাকচারটা আমরা কখন ব্যবহার করব? যখন আমরা এভাবে বলবো যে কোনো কিছু ব্যবহার করা হয়। এক্সাম্পল হিসাবে আমরা যদি বলি যে সুগার ইজ ইউজ টু মেক টি, যেমন সুগার ইজ ইউজ টু মেক টি।
চিনি চিনি ব্যবহার করা হয় চা তৈরি করার জন্য। এখানে মূল বিষয়টা লক্ষ্য করতে হবে, আগের স্ট্রাকচারেও ইজ ছিল, ইউজটি ছিল, কিন্তু এখানে ছিল ভার্বের সাথে আইএনজি যোগ, আর এখন হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম। মূল পার্থক্যটা এখানেই। এটার এই পার্থক্যটার কারণ হচ্ছে এই সেন্টেন্সটা প্যাসিভ সেন্স। যখন কোনো কিছু ব্যবহার করা হয় কোনো কিছু তৈরি করতে, প্যাসিভ সেন্স যখন বোঝাবে তখন আমরা এখানে ভার্বের সাথে 1 নম্বর ফর্ম হবে। ওকে, আরেকটা এক্সাম্পল দেব। উড, উড ইজ used to, wood is used to make furniture. উড অর্থাৎ কাঠ ব্যবহার করা হয় ফার্নিচার তৈরির জন্য। এখানে উড হচ্ছে কাঠ, কাঠকে ব্যবহার করা হয়। কাঠ এখানে প্যাসিভ সেন্স, যার কারণে এখানে মেক হয়েছে। যদি এটা প্যাসিভ সেন্স না হতো তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি যোগ হতো। এটা খুবই আমাদের খেয়াল রাখতে হবে। তো আমি একটা কারেকশন দেব এই রিলেটেড। আমাদের যতগুলো স্ট্রাকচার আলোচনা করলাম, কারেকশনটা ভালোভাবে বুঝতে পারলেই আমরা ইউজ টুর ব্যবহার সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবো। Which is correct? Correct. 1 নম্বর, tea leaves are used to making tea. A, B, tea leaves are used to make tea. ওকে, এই দুইটা থেকে আমরা একটা ধারণা নেব। সরি, হুইচ ওয়ান ইজ কারেক্ট? টি লিভস আর ইউজ টু মেকিং টি, অর্থাৎ চা পাতা ব্যবহার করা হয় চা তৈরি করার জন্য। এ, বি নাম্বার, টি লিভস আর ইউজ টু মেক টি। সেম স্ট্রাকচার, ডিফারেন্স হচ্ছে মেকিং আর এখানে হচ্ছে মেক। তো আমাদের এখন কোনটা সঠিক অ্যান্সার হবে? আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে বি নম্বর সঠিক অ্যান্সার। কেননা টি লিভস এটা হচ্ছে প্যাসিভ সেন্স। প্যাসিভ সেন্স হওয়ার কারণে বি ইউজ টু হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এটাই হচ্ছে ডিফারেন্স আগের স্ট্রাকচার থেকে। এখানে এই সাবজেক্টটা যদি প্যাসিভ সেন্স না হয়, অর্থাৎ সাবজেক্টটা যদি সরাসরি ব্যবহার করা না হয়, সেক্ষেত্রে আমাদের মেকিং ব্যবহার করতে হবে, আগের মেকিং ব্যবহার করতে হবে। এই ডিফারেন্সটা তোমরা অবশ্যই ভালোভাবে খেয়াল করবা, কারণ এখান থেকে প্রশ্ন যদি এসে যায় তখন তোমরা সঠিকভাবে অ্যান্সারটা দিতে পারবা। সো ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।